কই গো গিন্নি, কোথায় গেলে? আমার কোদালটা নিয়ে এসো তো, আমি মাঠে যাব। মাঠে যে আমার কাজ পড়ে আছে। কি গো, এত তাড়াতাড়ি মাঠে চলে যাবে? কিছু খেয়ে যাবে না? কিছু তো খেয়ে মাঠে যাও। না গো, মাঠে আমার প্রচুর কাজ পড়ে আছে। আমি মাঠে গিয়ে কাজগুলো শেষ করি। ঠিক আছে গো, তাহলে তুমি মাঠে যাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো। ঠিক আছে গিন্নি, তুমি তাহলে আমার জন্য খাবার নিয়ে এসো। আমি মাঠে চলে গেলাম। আরে মিসকে দাদা, তুমি কোদাল নিয়ে কই চলছো এত সকালে? কই আর বল্টু, এই তো মাঠের দিকে যাচ্ছি। দেখি মাঠের তরমুজগুলো কত বড় বড় হলো। ওগুলো ভালো দেখভাল না করলে যে ভালো দামে বিক্রি করতে পারবো না। তুমি তা ঠিক বলেছো। শুনলাম বাজারে নাকি এবার তরমুজের খুব ভালো চাহিদা। হ্যাঁ রে বল্টু, তুই ঠিক বলেছিস। আমিও তাই শুনলাম। তাই তরমুজ খেতে পরিচর্যা করতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে দাদা, তুমি তোমার তরমুজ খেতে যাও, আমি বাড়ির দিকে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। কি গো মিসকে দাদা, তোমার খেতে তো দেখছি খুব ভালো তরমুজ হয়েছে, কিন্তু দেখো না আমার ক্ষেতের অবস্থা একদম খারাপ। তরমুজগুলো কেমন ছোট ছোট হয়ে আছে। তোমার তরমুজগুলো কিভাবে এত বড় হলো দাদা? বড় কি স্বাদে হয়েছে, যত্ন আর পরিশ্রমী হয়েছে। শুধু পয়সার দিকে দেখলে হয় না, খরচ করতে হয়, তাহলে এরকম তরমুজ চাষ করা যায়। কি এত বড় কথা আমাকে কিপটে বলা? দাঁড়া, দেখাচ্ছি মজা। শুধু ছলে বলে কৌশলে জেনে নেই কি প্রয়োগ করে এত সুন্দর তরমুজ চাষ করেছো। তা দাদা, তুমি কি প্রয়োগ করেছো যে তোমার এত সুন্দর তরমুজ হয়েছে? আমাকেও বলো, আমিও প্রয়োগ করব। তেমন কিছু না, ওই যে কিংকং এর দোকান থেকে কিছু ভিটামিন কিনেছিলাম, সেগুলোই জমিতে প্রয়োগ করেছি। ও আচ্ছা দাদা, ঠিক আছে, আমিও কিংকং এর দোকান থেকে ভিটামিন কিনে নিয়ে আসব, তারপর আমার জমিতে প্রয়োগ করব। কি গো, তোমার মাঠের কাজ শেষ হলো? হ্যাঁ গো গিন্নি, মাঠের কাজ শেষ হলো। এবার তো আমাদের জমিতে বেশ ভালোই তরমুজ চাষ হয়েছে। সবাই বলছে এবার তরমুজের দাম বাজারে অনেক ভালো। তাই আশা করছি অনেক ভালো দামে তরমুজগুলো বিক্রি করতে পারবো। আর এই তরমুজগুলো ভালো দামে বিক্রি হলে আমি তোমাকে কিছু শাড়ি গয়না কিনে দেব। হয়েছে হয়েছে, থাক থাক, আমার শাড়ি গয়না লাগবে না। এই ঘরটা ফুটো হয়ে আছে, ঘরটা সারাতে পারলেই হলো। এই না হলে আমার গিন্নি। যাও, হাত মুখ ধুয়ে আসো, আমি তোমায় খেতে দিচ্ছি।
আচ্ছা ঠিক আছে গিন্নি, আমি হাত মুখ ধুয়ে আসছি। গিন্নি, আজকে খুব বড় অপমানিত হয়ে আসলাম। ওই মিচকে আছে না, ওই জমিতে বেশ ভালোই তরমুজ হয়েছে, কিন্তু দেখো আমাদের জমিতে তেমন তরমুজই হয়নি। কি বলছো গো তুমি? ওই মিচকের তরমুজ কিভাবে এত ভালো হলো? তুমি জেনে আসোনি? সে আর বলতে, আমি মিচকের কাছে শুনে এসেছি সে নাকি কিংকং এর দোকান থেকে ভিটামিন এনে প্রয়োগ করেছে। আমিও বলছি কি গিন্নি, আমার জমিতে বেশি বেশি ভিটামিন প্রয়োগ করতে হবে, তাহলে আমাদের তরমুজ 2 দিনের মধ্যেই মিচকের তরমুজের থেকে অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ গো, তুমি ঠিক ভেবেছো। কালকে সকাল হতেই তুমি কিংকং এর দোকান থেকে ভিটামিন এনে বেশি করে প্রয়োগ করবে, তাহলে আমাদের তরমুজও অনেক বড় হবে। আচ্ছা গিন্নি, কথা এ পর্যন্তই রইল তাহলে। কি গো ফিসকে দাদা, জমিতে কি দিচ্ছ গো? তেমন কিছু না, কিছু ভিটামিন দিচ্ছি। তা তো দেখতে পাচ্ছি, কিন্তু দাদা তুমি এত কিছু দিচ্ছ, তবুও মিচকে দাদার মতো কিন্তু তুমি তরমুজ চাষ করতে পারোনি। দেখেছো মিচকে দাদার তরমুজগুলো কেমন বড় বড় হয়েছে, বেশ ভালোই দাম পাবে। ভালো তরমুজ হয়েছে না ছাই, 2 দিন পরেই বুঝতে পারবি আমার তরমুজ এর থেকেও বড় হয়েছে। তা ফিসকে দাদা তুমি মনে মনে কি বলছো গো? তেমন কিছু না বল্টু, তুই তোর কাজে যা, আমাকে জ্ঞান দিতে আসিস না। হাই হাই হাই, এ কি সর্বনাশ হয়ে গেল গো, আমার সব তরমুজ পচে গেল। এ কি হয়ে গেল গো, আমার আমার যে খুব বড় সর্বনাশ হয়ে গেল গো। কি গো ফিসকে, তোমার জমির এই হাল কেন? কি করে হলো এসব? এই তরমুজগুলো এরকম পচে গিয়েছে কেন? তুমি কি দিয়েছো জমিতে? হ্যাঁ গো ফিসকে দাদা, তোমার জমির এই অবস্থা কেন? তোমার জমির দেখছি সব তরমুজ নষ্ট হয়ে গিয়েছে। এগুলো তো আর বাজারে বিক্রি করা যাবে না। কি করব গো দাদা, এগুলো আমার লোভের ফল। আমি লোভ করে আমার সব তরমুজ নষ্ট করে ফেলেছি। হাই হাই, আমার কি সর্বনাশ হয়ে গেল গো, আমার যে সব তরমুজগুলো নষ্ট হয়ে গেল। তুমি কি বলছো এসব? কি এমন লোভ করেছো যে যার জন্য তোমার তরমুজগুলো নষ্ট হয়ে গেল? আমাকে সব খুলে বলো দেখিনি। দাদা, কি বলবো লজ্জার কথা, তোমার তরমুজ ভালো হয়েছে দেখে আমি তোমার কাছে শুনে নেই যে তুমি কি করে এত ভালো তরমুজ চাষ করলে। তুমি বললে ভিটামিন দিয়েছো, তাই আমিও কিংকং এর দোকান থেকে ভিটামিন কিনে নিয়ে আসি আর বেশি বেশি করে আমার জমিতে প্রয়োগ করি, তাই আজকে আমার সব তরমুজ পচে গিয়েছে। ছি ছি মিচকে দাদা, তুমি এমনটা করতে পারলে? তোমার লোভের জন্য আজকে তোমার পুরো ক্ষেতের তরমুজগুলো নষ্ট হয়ে গেল। ঠিক আছে, তুমি আমার কাছে শুনে নিলে কি প্রয়োগ করেছি, কিন্তু তুমি আমার কাছে পরিমাণ শুনে নাওনি, তাই আজকে তোমার এত বড় ক্ষতি হয়ে গেল। মনে রাখবে, সব জিনিসের একটা পরিমাণ থাকে, যা বেশি প্রয়োগ করা ভালো না। কি আর করব মিসকে দাদা, এগুলো সব আমার লোভের ফল। দর্শক বন্ধুরা, আমরা আজকে এই গল্পটি থেকে বুঝতে পারলাম বেশি লোভ ভালো নয়, আর কোন ওষুধ ব্যবহারের ক্ষেত্রে আমাদের সঠিক পরিমাপ জানতে হবে।
পরিমাপ অনুসারে আমাদের সেগুলো ব্যবহার করতে হবে। না হলে বুঝতেই পারছেন, ফিচকে দাদার মতো এমন অবস্থা আমাদের হবে। আপনাদের যদি আজকের গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।